এখন তো সমাজ গত 18 মাসে আরো বেশি পিছিয়ে ছিল। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই পিছিয়ে পড়া বাংলাদেশে আমরা আটকে পড়িনি। আমরা শক্তিশালী নারীকে বোন হিসেবে দেখতে পছন্দ করি, কন্যা হিসেবে দেখতে পছন্দ করি, কিন্তু পার্টনার হিসেবে শক্তিশালী নারী কিন্তু আমাদের ভালো লাগে না। নানান প্রান্ত থেকে উঠে আসা মানুষের অভিজ্ঞতার কথা শুনলাম। আমার কাছে সবসময় একটা কথা মনে হয়েছে যে নারীর আসলে ঈশ্বর এবং শিক্ষা এই দুটো ছাড়া নারীর নিজের বলতে আর কিছু নাই। সুতরাং আমাদের রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, দলের কাঠামো, পরিবারের কাঠামো এত বেশি পুরুষতান্ত্রিক, এত বেশি নারী বিদ্বেষী যে আমাদের আসলে জীবনের শুরু থেকে একেবারে শেষ সময়টা পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হয়। একটা কথা আমার বন্ধু বলছিলেন, তাসলিমা আপা, যে রুমিন আপা এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছেন যে অত ভদ্রতা টদ্রতা করে আসলে হবে না। আমি একদম একদম তাসলিমা আপার সাথে একদম একমত। আমি আমার গত একটা মিটিংয়ে বলেছিলাম যে আমি যেখানে আমার অস্তিত্বের সংকট, লড়াইটা আমার অস্তিত্বের লড়াই, সেখানে আসলে একটা ভদ্র ভালো মেয়ের ইমেজ নিয়ে দাঁড়িয়ে থাকা পরাজয়ের নামান্তর। আমি আরেকটা কথা একটু বলি, আমাদের দলগুলো এত বেশি নারী বিদ্বেষী যে তার একটা গ্লেয়ারিং এক্সাম্পল হয়তোবা 2026-এর এই নির্বাচন হতে পারে। একটি দল 0% আর আরেকটি দল 3% নারীকে মনোনয়ন দিয়েছে। যেই দলটি 3% নারীকে মনোনয়ন দিয়েছে সেই দলেরই একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেত্রী বলেছেন যে এই নারীদের মনোনয়নগুলো পুরুষ কোটার মনোনয়ন। সো একজন অর্গানিক নারী উঠে আসবেন যার হয়তো ফ্যামিলি লেগেসিতে পলিটিক্স নাই, তার জন্য যাত্রাটা যে কতটা কঠিন এটা চিন্তাও করা যায় না। হয়তো আমার বাবা রাজনীতিতে না থাকলে আমিও রাজনীতি করতাম কিনা সেটা জানি না, কিন্তু যেহেতু রাজনীতিতে এসেছি এবং রাজনীতিটা করছি, আমার অনুরোধ থাকবে যে আমরা রাষ্ট্র বদলাবো, আইন আনবো, সব ঠিক আছে, কিন্তু আগে আমাদের পরিবারগুলোর মধ্যে সেই সচেতনতাটা তৈরি করতে হবে যাতে পরিবারে একজন নারী ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার না হন। আমার পরিবার, এবং পরিবার বলতে আমি কিন্তু আমার প্রাইমারি ফ্যামিলিকে মিন করছি, সেকেন্ডারি ফ্যামিলি বা বিয়ের পরে যেই পরিবারটা একজন নারী পায় সেই পরিবারের উপরে কিন্তু নারীর কোনো হাত থাকে না। সো তার প্রাইমারি পরিবার, তার বাবা মা ভাই বোনকে নিয়ে যেই পরিবার, সেই পরিবারটি যদি নারীর প্রতি কোনো বৈষম্য না করে, কন্যা শিশুর প্রতি কোনো বৈষম্য না করে, কন্যা সন্তানের প্রতি কোনো বৈষম্য না করে, তাহলে সেই মেয়েটি কিন্তু মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে। আজকে আমরা যে নাটকটি দেখছিলাম, দুটো নাটক পাশাপাশি চলছিল। একটাতে আমরা দেখছিলাম যে একজন নারী যিনি 13 বছর বয়সে তার জীবনটাকে আটকে গেছে, তার আর সামনে বাড়া হয় নাই। তার একটা চমৎকার কৈশোর ছিল, সেই কৈশোরটা একটা দিনের ঘটনায় তছনছ হয়ে যায় এবং তারপর তার জীবনটা সেই 13 বছরে আটকে যায়। আরেকটি নারী যিনি বাল্যবিবাহকে প্রতিরোধ করে এগিয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু আর জীবনে ফ্যামিলি করতে পারেন নাই। খেয়াল করেছেন? আমরা শক্তিশালী নারীকে বোন হিসেবে দেখতে পছন্দ করি, কন্যা হিসেবে দেখতে পছন্দ করি, কিন্তু পার্টনার হিসেবে শক্তিশালী নারী কিন্তু আমাদের ভালো লাগে না। সো আজকে যে সাহসী পুরুষরা ধৈর্য ধরে বসে আছেন, রুমিন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এখানে এই যে আমরা ধরে নেই যে আমরা আমাদের পাশে একজন সাহসী নারী বা আমি এখানে আমার পরিবারকে না আমি সব সময় একদম প্রাথমিক আসনে বসাই। মানে আজকে এই যে আমি যেমনই হোক, ভালো মন্দ মিলিয়ে এই যে এই আমিটা পুরোপুরি আমার পরিবার তৈরি করেছে। ফারাপা যে কথাটি বলছিলেন, আমার মা কিন্তু একজন কর্মজীবী নারী ছিলেন এবং উনি দেখা গেছে হয়তো বাসায় যদি কখনো মেইড না থাকতেন, আমার মা হয়তো রান্না করছেন, বাবা আমাদের ডিশগুলো পরিষ্কার করে দিচ্ছেন।
আমার মা কখনো এটা পছন্দ করতেন, আমার বাবাও খুব বিখ্যাত একজন মানুষ, আমি সেই আলোচনাও এখন যাচ্ছি না। আমার মা খুব পছন্দ করতেন না, কিন্তু আমার বাবা ওটা সব সময় করেছেন। আমার মায়ের মিটিং বাবার মিটিং একই সময় পড়েছে। বাবা যেহেতু রাজনীতি করেন, উনি ওনার মিটিং এর সময় পাল্টে দিয়েছেন যাতে মা তার চাকরিটা ঠিক মতো করতে পারেন। আমি বলছি সেই শতকের মানুষদের কথা। আমার বাবার জন্ম 1928 সালে, আমার মায়ের জন্ম 1937 সালে। সো এই পুরনো মানুষদের মধ্যে আমি যতটুকু উদারতা এবং সম্মান, পারস্পরিক সম্মান দেখেছি, এটা আমি এখন আর দেখি না। এবং এখন তো সমাজ গত 18 মাসে আরো বেশি পিছিয়ে ছিল। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই পিছিয়ে পড়া বাংলাদেশে আমরা আটকে পড়িনি, সামহাও আমরা বেরিয়ে গেছি। এবং আমি এই কৃতিত্বটা আমার 52% নারী ভোটারকে দেব। তারা কিন্তু ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমরা এটি মানতে আর রাজি না। আমার এই 52% নারী ভোটারদের কাছে আরেকটা আবেদন আছে, দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না, তাদের পাশেও আপনারা দাঁড়াবেন না। তারা কিন্তু আপনার পাশে দাঁড়ায় না, আপনার ভোটটা নেয়, ভোটটা নিয়ে ক্ষমতাটা এনজয় করে, কিন্তু সত্যিকার অর্থে আপনার পাশে দাঁড়ায় না। আর আমার কিশোর কিশোরী ভাই বোনদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, নিজের জীবনটা আগে গড়ে তোলো, নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে আগে কাজে লাগাও, সো দ্যাট পরবর্তী জীবনে গিয়ে তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। সবার ভাগ্য অত সুপ্রসন্ন হয় না যে তার পাশে তার পরিবার থাকবে কিংবা সমাজ রাষ্ট্র তার পাশে থাকবে। সো তাদের জন্য আমার অনুরোধ থাকবে, তোমরা আগে নিজেরা নিজেদের পাশে থাকো। নিজেরা যখন নিজেদের পাশে থাকবে, অটোমেটিক্যালি তোমরা বাস্তবতা পরিবর্তন করতে পারবে। বাস্তবতা পরিবর্তন করা যায় এবং এর অনেক উদাহরণ আমাদের চারপাশেই আছে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ।